এত সকাল সকাল দল গুছিয়ে মাথায় পাগড়ি বেঁধে কোথায় চললাম আমরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবো। তো হে আসসালামু আলাইকুম ডেক্স ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরা তিনজন বর্তমানে তামিলনাড়ুতে 125 দিনে 3 লাখ টাকা ইনকাম করার আজকে 28 নম্বর দিন। তো যাই হোক ভাই, আমরা চারজন চলে এসেছি সকাল 5টার সময় ওভার টাইম করতে, তার কারণ আমাদের সাইডে হেল্পার কম, আর হেল্পার কম থাকার কারণে আমরা চলে এসেছি চারজন ইট বালি তুলতে। আর দেখো ভাই, বাইরে এসেছি মানে মিস্ত্রি হই বা হেল্পার, কাজ করতে হবে, কাজ করলে পয়সা দেবে, না কাজ করলে কেউই পয়সা দেবে না। তো যাই হোক ভাই, সকাল 5টা থেকে 9টা পর্যন্ত খালি পেটে কাজ করেছি, শুধু এক কাপ চা খেয়ে। এখন আমাদের খিদে পেয়ে গেছে, তার জন্য আমরা এখন খেতে যাব। আর এই খাবারটা কি তোমরা কি কেউ বলতে পারবা? যারা তামিলনাড়ুতে কাজ করে তারাই একমাত্র জানে এই খাবারটা কি। এটা হচ্ছে গরিবের বিরিয়ানি। হ্যাঁ ভাই, গরিবের বিরিয়ানি মানে এটা আমাদের বাংলা ভাষায় বলতে গেলে সোয়াবিনের বিরিয়ানি, আর তামিলনাড়ুতে এটাকে বলা হয় বিরাঞ্চি। তো যাই হোক বস, আমরা সস্তা বিরিয়ানি খেয়ে আবার কাজে লেগে গেলাম, গাঁথনি করতে লেগে গেছি আমরা এখন। আর আমাদের এই মিস্ত্রিটার নাম হচ্ছে দোগেশ। আবার দোগেশ বললাম বলে দোগলা ভেবে নিও না যেন। তো যাই হোক, দোগেশ ভাই ওদিকে কাজ করছে আর আমি এইদিকে। দোগেশ ভাই আজকে আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে যে দোগেশ ভাইয়ের চাইতে যদি আমি বেশি ইট বসাতে পারি তাহলে দোগেশ ভাই নাকি আমাকে একটা ট্রিট দেবে। আবার ট্রিট দেবে বলেছে বলে এটা ভেবে নিও না যে ভালো মন্দ কিছু খাওয়াবে। তো যাই হোক ভাই, দিন শেষে ঘড়িতে এখন সময় 6টা, আমরা কাজ ছেড়ে দিয়েছি। আর তোমরা হয়তো ভাবছো দোগেশ ভাইয়ের দেওয়া চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারলাম কিনা। হ্যাঁ ভাই, আমি কমপ্লিট করেছি আর জিতেছিও। আর তোমরাকে বললাম না, রাজমিস্ত্রি ছেলে যে ভালো মন্দ খাওয়াবে এটা কোনোদিন আশা করো না। ও আমাকে সন্ধ্যেবেলায় ট্রিট দিচ্ছে কি জানো? একটা সেকেন্ড হ্যান্ড আধ খাওয়া বিড়ি। ওর সেকেন্ড হ্যান্ড বিড়ি দেখে তো আমার মন মেজাজ খারাপ। তো আর কি করবো ভাই, আজকের মিনি ব্লগটা এখান থেকেই শেষ করছি।